গীত এই আয়াতের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতের খাবারের সংক্ষিপ্ত বিবরণ। জান্নাতের ফলগুলো বড় আশ্চর্যজনক হবে। কুতুবুহা দানিয়া, কোরআনের মধ্যে আসছে যে জান্নাতের ফলমূল গাছের মধ্যে ধরবে আর গাছগুলো নিচের দিকে ঝুঁকে থাকবে, জান্নাতীদের হাতের নাগালে থাকবে, যে কেউ চাইলে ফল পেরে খেতে পারে। আশ্চর্যের বিষয় হলো জান্নাতে এমন কিছু গাছ থাকবে, একটা গাছে একাধিক কোয়ালিটির ফল, একাধিক রকমের ফল। আমাদের পৃথিবীতে আম গাছে আমি ধরে, আমের ফাঁকে ফাঁকে কোন সময় জাম ধরে না, কাঁঠাল গাছে কাঁঠালি ধরবে, কাঁঠালের ফাঁকে ফাঁকে আনারস ধরবে না। কিন্তু জান্নাতের কিছু ফল গাছ যেমন আছে, এক গাছের মধ্যে একাধিক রকমের ফল। এখানেই শেষ না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার উম্মত, জান্নাতের একই গাছে একাধিক রকমের ফল আছে। একটা ফল যখন তুমি পারবা মুখের মধ্যে দিবা, এই ছোট্ট একটা ফলের সামনের দিকে একটা কামড় দিলে এক ধরনের মজা পাইবা, ওই ফলের পিছনের দিক দিয়ে আবার কামড় দেও ভিন্ন রকমের এক স্বাদ, ওই ফলের ডান দিকে কামড় দিলে এক রকমের স্বাদ, বাম দিকে কামড় দিলে আরেক ধরনের স্বাদ। একই ফলের ভিতরে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের স্বাদ ঢুকায় রাখছে। সুবহানাল্লাহ। জান্নাতের ফল, একই ফলের ভিতরে একাধিক রকমের স্বাদ, সামনের দিকে এক স্বাদ, পিছনের দিকে এক স্বাদ, ডাইনে এক স্বাদ, বামে এক স্বাদ। আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে জান্নাতবাসীরা একবার নাস্তা করার পর কিছুক্ষণ বিরতি দিয়ে যখন আবার তাদের সামনে ফলমূল উপস্থাপন করা হবে, তখন তারা বলবে, এই ফল তো একটু আগে আমরা খাইছি, ভিন্ন রকমের ফল কি জান্নাতে নাই? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, তাদেরকে যখন জান্নাতের ফলমূল দেওয়া হবে, তারা ফল হাতে নিয়ে বলবে, এই রকমের ফল তো একটু আগে আমরা খাইলাম। তাদের সামনে এই ধরনের একটা ফল নিয়ে আসা হয়েছে, কিন্তু ফলের আকৃতি একরকম হইলেও ফলের স্বাদ কিন্তু ভিন্ন। যতবার খাবার দিবেন নতুন নতুন স্বাদ তারা অনুভব করবে। জান্নাতে দুই ধরনের খাবার আছে। এক ধরনের খাবার হইল বাড়ি খাবার, আর এক ধরনের খাবার হইল আনন্দপূর্তির খাবার। আমরাও দুই ধরনের খাবার খাই। একটা হলো আমরা 3 বেলা ভাত খাই, বাড়ি খাবার, পেট ভরে খাই। খাবার খাওয়ার পরে আবার কয়েকটা ফল খাইতে দেয়। খাবার খাইছি, পেট ভরে খাইছি, খাওয়ার পরে কয়েকটা আপেল কাটছে, কয়েকটা আঙ্গুর সামনে দিছে। এটা কেন দিল? এটা কি পেট ভরার জন্য দিছে? না, পেট তো আমি ভাত খাইয়ে পড়ছি, এটা কেন? এটা মজা, এটা আনন্দের জন্য দিছে না। তো জান্নাতেও এইভাবে দুই কোয়ালিটির খাবার হবে। বাড়ি খাবারটা আল্লাহ তাআলা দুইবার দিবেন, একটা হলো সকালে আর একটা হলো সন্ধ্যায়। এই দুই বেলা খাবার হবে জান্নাতে। এছাড়া অল টাইম থাকবে যে আনন্দের খাবার, মজার খাবার, ফলমূল, যেগুলোকে কোরআনের ভাষায় ফাকিহা বলা হয়। পেট ভরার জন্য না, এগুলো আনন্দ পূর্তির জন্য। জান্নাতের খাবার দাবারের বিভিন্ন চিত্র হাদিসের মধ্যে আছে, সবগুলো আলোচনা করলে কয়েক জুমা দরকার। জান্নাতে আমাদেরকে সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে, এটা আমি একটা হাদিসের মাধ্যমে আপনাদেরকে বলাই। মুসলিম শরীফের 315 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, একজন ইহুদি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার উপর সালাম। লোকটার এমন ব্যবহার দেখে আমি রাগান্বিত হয়ে গেলাম। তার গলা চেপে ধরে বললাম, তুমি আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ কেন বললে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেন বললে না? নাম তার মা বাবা রাখছে, আমি ওই নামেই ডাকছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাওবান, তাকে ছাড়ো। আমার দাদা আমার যে নাম রাখছে সেই নামেই আমার বলেছে, তাহলে ছাড়ো। ইহুদি লোকটা নবীর কাছে আসছে, এসে বলতেছে, হে মুহাম্মদ, জিতুকা আন আসআলাকা, আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য তোমার কাছে আসছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি আমারে প্রশ্ন করলে, আমি উত্তর দিলাম, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কি ফায়দা হবে? ইহুদি লোকটা জবাব দেয়, আসমাউ বি উযুনাইয়া, আমি প্রশ্ন করলে তুমি যদি উত্তর দাও তাহলে আমি তোমার উত্তর মনোযোগ দিয়ে শুনবো, আমল করার চেষ্টা করব।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে নিয়ে নিলেন, হাতে একটা কাঠের টুকরা নিয়ে মাটি দিয়ে আঁকাআঁকি করতেছেন আর বলতেছেন, ঠিক আছে তুমি তোমার প্রশ্ন করো। এবার ইহুদি লোকটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ আইনা ইয়াকুনুন নাস আইনা ইয়াকুনুন নাস ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, যেদিন আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী পরিপূর্ণরূপে ধ্বংস হইয়া আল্লাহ তাআলা নতুন এক পৃথিবী বানাবেন। কিয়ামতের মাধ্যমে আসমান এবং জমিন ধ্বংস হইয়া নতুন এক পৃথিবী তৈরি হবে। আইনা ইয়াকুনুন নাস, সেদিন মানুষেরা কোথায় থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাবে বলেন, ফিজ যুলমাতি তাহতাল জিসরি, সেদিন মানুষেরা পুলসিরাতের পুলের নিচে কালো অন্ধকারের মধ্যে থাকবে। দুটো প্রশ্ন করছে যে আসমান এবং জমিন যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের মাধ্যমে নতুন পৃথিবী আল্লাহ বানাবেন, মানুষ তখন কই থাকবে? রাসূল বলেন পুলসিরাতের পুলের নিচে অন্ধকারের মধ্যে থাকবে। এবার ইহুদি লোকটা দ্বিতীয় প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ ফামান আউয়ালুন নাসি ইজাজা, এই লোকদের মধ্য থেকে সর্বপ্রথম কে পুলসিরাতের পুল পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে? সর্বপ্রথম কাকে জান্নাতে প্রবেশ করানো হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ফুকারাউল মুহাজিরিন, আমার উম্মতের ওই সমস্ত লোকেরাই সর্বপ্রথম জান্নাতে যাবে যারা গরীব ছিল, অসহায় ছিল, বাড়িটা ছাড়া আর কিছু ছিল না, ছোট্ট একটা ব্যবসা ছাড়া আর কিছু ছিল না, এই বাড়ি একমাত্র সম্বল, ছোট্ট ব্যবসাটা একমাত্র সম্বল। এতটা সত্ত্বেও ঈমানের কারণে, ইসলামের কারণে, আমি নবী মুহাম্মদের কারণে একমাত্র সেই বাড়িটা ছাইড়া দিয়া, ব্যবসাটা ছাইড়া দিয়া, একমাত্র মা বাবা এই জন্মস্থান ছাইড়া দিয়া হিজরত করে ভিন্ন দেশে চলে গেছে। সেই সমস্ত গরীব মুহাজির উম্মতেরা ওই সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু